গাজীপুর জেলার টঙ্গী কলেজ রোডে গড়ে তুলেছেন জহির হোমিওপ্যাথি ক্যান্সার কেয়ার সেন্টার। এই প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে মানুষের সেবা দিয়ে থাকেন সে বিষয়ে আমরা তার কাছে বিস্তারিত জানব। মোহাম্মদ জহুরুল ইসলাম। আপনার এই প্রতিষ্ঠানের নাম? জহির হোমিওপ্যাথি ক্যান্সার কেয়ার সেন্টার। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন যে এই যে আপনাদের এই চিকিৎসার সুফলটা এবং এর ফলাফলটা কি আসলে পেশেন্টদের আমাদেরকে একটু জানাবেন। আসলে বেশিরভাগ রোগী আমাদের কাছে গরিব দুঃখী মানুষগুলোই বেশি আসে, যারা বিভিন্ন রোগে দীর্ঘদিন আক্রান্ত হয়ে বিভিন্ন এলোপ্যাথি চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা নেওয়ার পরে যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখনই কিন্তু আমাদের কাছে আসে। এই অর্থনৈতিক সংকটটা থাকার কারণে আমরা দেখা যায় স্বল্প খরচে এই রোগীদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। সবাই যে ভালো হয় এরকম না। আমাদের চিকিৎসার জগতে আমরা যেভাবে শিখছি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা, আমরা ওভাবেই দিয়ে থাকি এবং চেষ্টা করি। বড় বড় ট্রিটমেন্টগুলো আমরা দিই, যেমন আলচার, টিউমার, এরপরে আপনার এই যে পিত্ত পাথর, কিডনি পাথর, এই চিকিৎসাগুলো আমাদের বেশি দেওয়া হয়। তো এই চিকিৎসা আলহামদুলিল্লাহ ফলাফল অনেক ভালো। তো আসলে এই যে আপনারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এখানে সাধারণ জনগণ তারা উপকৃত কেমন হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটা আমি তো মনে করি যে আমাদের হোমিওপ্যাথি যারা প্রকৃতপক্ষে যারা অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তার, তারা যে সুচিকিৎসা দিয়ে থাকেন, যদি ভালো চিকিৎসা দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ভালো একটা ফলাফল আসে। আমি তো মনে করি শতকরা 60% রোগী সুস্থ হয় এই হোমিও চিকিৎসা। হোমিওপ্যাথি। তো এখানে আমরা দেখেছি যে আপনি ক্যান্সারের চিকিৎসা করে থাকেন, তো সেই বিষয়ে আসলে আমাদেরকে একটু জানাবেন। আর একটা বিষয় হচ্ছে এই ক্যান্সার আপনাদের ওষুধ খেয়ে এই পর্যন্ত কেউ তাদের ফলাফলটা কি পেয়েছেন? আসলে আমি বলবো না যে ক্যান্সার রোগী 100% ভালো, তবে আমরা যে রোগীগুলো ট্রিটমেন্ট করে থাকি, বিশেষ করে ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার, এরপরে ব্রেন টিউমার, ক্যান্সার, এই রোগীগুলো আমাদের কাছে আসে কখন? সহজে আসে না, কিন্তু প্রাথমিকভাবে এই রোগীগুলো আসে না। আমাদের কাছে আসে যখন শেষ পর্যায়ে চলে যায়, মৃত্যুর কাছাকাছি চলে যায়, ডাক্তার মেডিকেল থেকে বলে দেয় রোগী আর বাঁচবে না। ওই রোগীগুলো আমাদের কাছে আসে একটু ভালো থাকার জন্য, দেখি ভালো হয় কিনা বা ভালো থাকা যায় কিনা। তো ঠিক আমরা ওই পেশেন্টগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতপক্ষে ক্যান্সার নিরাময় হয় বা ভালো হয় এইটা 100% বলা যাবে না, তবে আল্লাহ তাআলা যদি চায় এটা সুস্থ হওয়া সম্ভব, আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে এটা সম্ভব না। আমরা চেষ্টা করি মাত্র, তবে রোগীকে ভালো রাখার চেষ্টা করি। ভালো হবে এটা নিশ্চিত বলা যাবে না, গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, আমাদের প্রতি মানুষের একটা অনীহা ছিল। আসলে এই বিষয়টা আমি মনে করি আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তারি শিখছি, আমাদের কিছু গাফিলতি, কিছু ব্যর্থতার কারণেই এই অবজ্ঞা বা অনীহা মানুষের মধ্যে বিরাজ করে বা কাজ করছে। তো আমরা এখন তো মোটামুটি সারা দেশেই হোমিওপ্যাথির উপরে মানুষের একটা আস্থা ফিরে আসছে। অনেকে দেখছে যে আসলে যেখানে বড় বড় চিকিৎসাগুলা অনেক টাকার প্রয়োজন, সেই টাকা খরচ করা তার দ্বারা সম্ভব হচ্ছে না, ওই রোগীগুলা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে, এখান থেকে একটা ভালো ফলাফল তারা পাচ্ছে। এবং আমি মনে করছি যে মানুষের আস্থা দিন দিন বাড়তেছে, আগের তুলনায় আগের চেয়ে অনেক বাড়ছে।